হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা রিবন উইঙ্কেলের যে অ্যাক্টিভিটি 4 রয়েছে আর অ্যাক্টিভিটি 5 রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে এক্সপ্লেন করব। আর যারা টেক্সটটা পড়তে চাইছো বা অ্যাক্টিভিটি 1, 2 এগুলো দেখতে চাইছো তারা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 এই এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। আর আজকে আমাদের হচ্ছে পার্ট 3 ভিডিও। ওকে, ঠিক আছে, চলো বেশি সময় নষ্ট করবো না, আমরা অ্যাক্টিভিটিগুলো স্টার্ট করি। এই ভিডিওটা খুবই শর্ট হবে, এখানে শুধুমাত্র আমি অ্যাক্টিভিটি 4 আর 5 সম্পর্কে এক্সপ্লেন করব। ওকে, আর নেক্সট দিন আমরা অ্যাক্টিভিটি নয় টেক্সটটা পড়বো। ওকে, ঠিক আছে, চলো শুরু করা যাক। একদম খুব ভালোভাবে এক্সপ্লেন করবো আর কীভাবে পরীক্ষাতে অ্যান্সার করে আসবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখো। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা কী করবো, অ্যাক্টিভিটি যে 4 আছে সেই অ্যাক্টিভিটি 4টা করবো। দেখো, অ্যাক্টিভিটি 4-এ কী করতে বলেছে আমাদেরকে? ট্রু ফলস এগুলো আমাদেরকে করতে বলেছে, তাই তো? ট্রু ফলস লিখতে হবে। বাট তার সাথে আমাদেরকে কী করতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট যেটা আছে সেই সাপোর্টিং স্টেটমেন্টটা আমাদেরকে এখানে লিখতে হবে। এই যে এই জায়গাটা এরিয়াটা দেখছো, এই এরিয়াটাতে আমাদেরকে লিখতে হবে। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। আমি এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখিনি তোমাদের জন্য, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো টেক্সট থেকে কীভাবে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলে তোমরা এখানে দিবে। ওকে, চলো এ নম্বরটা দেখা যাক কী বলেছেন। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। বলছে স্ট্রেঞ্জার মানে অদ্ভুত লোকটা, ঠিক আছে, আগন্তুক বা অচেনা লোকটা ওয়ান্টেড চেয়েছিল টু অ্যাসিস্ট হিম, রিপকে হেল্প করতে। আদৌ কি তাই? না, ফলস। দেখো আমি এখানে ফলস লিখেছি, কারণ সে চেয়েছিল যে রিপ তাকে হেল্প করুক, সে রিপকে হেল্প করতে চায়নি, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আমি এখানে ফলস হলো। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবো? সাপোর্টিং স্টেটমেন্টে দিব হচ্ছে, চলে আসো ওপরে, এক সেকেন্ড, হ্যাঁ উপরে চলে আসো। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় যাচ্ছে, একদম এই উপরে চলে আসবে। এই দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, দেখো এখানে আমাদের দিয়ে দিয়েছি না, দেখো হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। এখানে কি বলেছিল? যে সে রিপকে ইশারা করলো যাতে রিপ তাকে সাহায্য করে বোঝা বহনে। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিব। ওকে, আমি এখানে তোমাদের জন্য দাগিয়ে দিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ঘাবড়ানোর দরকার নেই, আমি অ্যান্সারগুলো করে পিডিএফটা তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে এখানে ওই সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে দেবে। তারপরে দেখো কি বলেছে বি নম্বরটা, ওয়েট আমাকে এটা সিলেক্ট করে নিতে দাও। হ্যাঁ, বি নম্বরটা দেখো। এবার বি নম্বরটা বলছে অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ডস। বলছে সব যে আগন্তুক বা অচেনা লোক তাদের সবার কী ছিল? দাড়ি ছিল। হ্যাঁ, দাড়ি তো ছিল তাদের, বিভিন্ন কালারের বিভিন্ন রঙের দাড়ি ছিল। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী দেবো? এখানে সাপোর্টিং স্টেটমেন্টে দেওয়ার জন্য চলে আসো ওপরে চলে আসো। দেখো বি নম্বর বলে আমি এখানে লিখে রেখেছি, এই দেখো এই যে বি দেখতে পাচ্ছ তোমরা। বি নম্বরে দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবার দাড়ি ছিল, অফ ভ্যারিয়াস শেপস অ্যান্ড কালার্স। এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে তুলে দিয়ে দিবে। ওকে, তাহলেই তোমাদের হয়ে যাবে এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়াটা। ওকে, তারপরে চলে আসো সি নম্বরে। ঠিক আছে, আমি তোমাদেরকে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা কোথা থেকে তুলে দিবে, ঠিক আছে, খালি মুখস্থ করলেই হলো না, ঠিক আছে। তোমাদের তো সিন দিবে, তো টেক্সটটা তো তুলে দিবে পরীক্ষাতে, তাই তো? তারপরে দেখো বলছে রিপ ফেল্ড ভেরি থার্স্টি। রিপ খুব তৃষ্ণার্ত অনুভব করছিল। হ্যাঁ, তৃষ্ণার্ত অনুভব করছিল, তাই তো সে মানে কিছুটা পরিমাণে সে ওই লিকুইডটা পান করেছিল, তাই না? সে তৃষ্ণার্ত ছিল বলেই তো। এটা আমরা কোথায় পাবো? এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। দেখো এখানে বলেছে ফিলিং থার্স্টি আছে, এক সেকেন্ড ভালোভাবে দেখাতে দাও। হ্যাঁ, ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। তাহলে তৃষ্ণার্ত হয়েই তো সে কয়েকটা কিছুটা পরিমাণে পানীয় পান করেছিল, তাই না? তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্টে তুলে দিয়ে দিবে তোমরা। ওকে, তারপরে ডি নম্বর দেখো রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার। রিপ দেখলো যে তার ভিলেজটা আরও ছোট হয়ে গেছিলো কি না, ফলস, আরও বড় হয়ে গেছিলো, অনেকগুলো রোতে বাড়ি চলে এসেছিলো, তাই না? অনেকগুলো রোজগুলোতে অনেকগুলো বাড়ি তৈরি হয়ে গেছিলো, ওটাই। তাহলে দেখো এটা অ্যান্সার করবো আমরা। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। আরও লোকে ভর্তি হয়ে গেছিলো তার যে গ্রামটা সেটা, ঠিক আছে। এটা ডি নম্বরের সাপোর্টিং স্টেটমেন্টে এটা তোমরা দিয়ে দিবে। ওকে, তো এবার আমাদের ট্রু ফলসগুলো কমপ্লিট,
ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে চলে আসো, অ্যাক্টিভিটি 5 এবার। ঠিক আছে, এখানে অ্যাক্টিভিটি 5-এ চলে আসো এবার। অ্যাক্টিভিটি 5-এর প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি বলছে, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক। স্ট্রেঞ্জারটা বা অদ্ভুত লোকটা দেখতে কেমন ছিল। ডিড পাস্ট টেন্সে বলেছে, তার জন্য আমাদেরকে অ্যান্সারটা পাস্ট টেন্সেই করতে হবে। ওকে, কেমন ছিল। আচ্ছা দেখো, এ নম্বরের অ্যান্সারটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো এ নম্বর, এখানে দেখো নিচে, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ আ শর্ট ওল্ড ম্যান। তাহলে প্রথমে লিখবো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ আ শর্ট ওল্ড ম্যান, একটি ছিল কি, একটি ছোট বৃদ্ধ লোক, উইথ থিক বুশি হেয়ার, যার ছিল কিন্তু ঘন চুল, অ্যান্ড আ বিয়ার্ড, এবং দাড়ি। তাহলে এটার আমরা অ্যান্সারটা কিভাবে করব পরীক্ষাতে। প্রথমে আমরা কি করব, এই যে দ্য স্ট্রেঞ্জারটা আছে কি না, এই যে দ্য স্ট্রেঞ্জার, এই যে এইটা আমরা আগে লিখবো। ঠিক আছে, দ্য স্ট্রেঞ্জারটা আমরা লিখবো। ওকে, দ্য স্ট্রেঞ্জারটা লিখবো। দেন চলে আসো উপরে, উপরে চলে আসো। উপরে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে আমি লাল কালি দিয়ে যেটা দাগানো আছে, ঠিক আছে, এই যে এইটা, এই যে লাল কালি দিয়ে, এইটা তোমাদেরকে তারপরে বাকিটা দেখে দেখে লিখে দিতে হবে, তাহলেই তোমরা এটা কোয়েশ্চেনের অ্যান্সার করে নিতে পারবে। প্রথমে দ্য স্ট্রেঞ্জার লিখলে, দ্য স্ট্রেঞ্জার লেখার পর এখান থেকে এটা লিখে দিলে যে রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড, এতটা তোমরা লিখে দিলে তারপরে তাহলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। ফুল স্টপ দিয়ে দেবে, দিয়ে হয়ে যাবে তোমাদের এটার অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা বি নম্বরটাতে চলে যাই। তার আগে আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিই। ওকে, এই পুরো জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করে নিই। ওয়েট, এটা ক্লিয়ারটা হচ্ছে না, একটু 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, ওকে, ওকে, হ্যাঁ চলো এবার দেখো, কোথায় ছিলাম আমরা, বি নম্বরে। ঠিক আছে, দেখো বি নম্বরে, এবার বি নম্বরে চলে আসো। বি নম্বরে এসে দেখো কি বলছে, হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড। রিপ যখন যে লিকুইড বা তরল পদার্থটা পান করেছিল, তখন কি ঘটেছিল। কি ঘটেছিল আমরা জানি যে সে ঘুমিয়ে পড়েছিল। দেখো বি নম্বরে ওটাই লিখেছি, আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, ঠিক আছে, হিজ আইজ, তার যে চোখ, ক্লোজড, বন্ধ হয়ে যায়, অ্যান্ড হি ফেল ইনটু ডিপ স্লিপ, এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তাহলে এটার অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারবো, এটার অ্যান্সারটা আমরা কিভাবে করব। এটার অ্যান্সারটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ আমরা আগে লিখবো হচ্ছে এই যে এখান থেকে এতটা, এই পুরো ব্যাপারটা আমরা আগে লিখবো। ঠিক আছে, দাঁড়াও পেনটা আলাদা, পেনটা সিলেক্ট করতে দাও। হ্যাঁ এই যে আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, এতটা লিখবো। এতটা লেখার পর তোমরা এবার উপরে চলে আসো। উপরে চলে আসো, উপরে চলে আসলে দেখতে পাবে, এই দেখো, এই দেখো এইখানে কি আছে, হিজ আইস ক্লোজড অ্যান্ড হি ফেল ইনটু আ ডিপ স্লিপ। এখানে জাস্ট খালি কি লিখবে, এখানে তোমরা অ্যান্ডটা অ্যাড করে দিবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্ডটা অ্যাড করে দিবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর বাকি এখান থেকে এই এতটা তোমরা লিখে নেবে। ওকে, তাহলে তোমাদের এটার অ্যান্সার হয়ে যাবে বি নম্বরের অ্যান্সারটা। ঠিক আছে, সি নম্বরের অ্যান্সারে কি বলছে দেখো, সি নম্বর বলছে, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড, কেন রিপ অবাক হয়ে গিয়েছিল, ওয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, যখন সে গ্রামের কাছে আসলো, কেন অবাক হয়ে গেছিল। চলো দেখি, সি নম্বরের অ্যান্সার এখানে নিচে দেওয়া আছে, রিপ ওয়াজ সারপ্রাইজ, রিপ একদম অবাক হয়ে গেছিল, ওয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ বিকজ হি মেট মেনি পিপল হুম হি হ্যাড নেভার সিন বিফোর, যাকে এর আগে সে কখনো দেখেনি, এই কারণের জন্যই তো সে অবাক হয়ে গেছিলো, তাই তো। তো এটার অ্যান্সারটা আমরা কীভাবে করতে পারবো, তাহলে লিখবো আমরা প্রথমে এখান থেকে এতটা আগে আমরা লিখবো। ঠিক আছে, এই যে রিপ, 1 সেকেন্ড, এটা হ্যাঁ এই যে রিপ সারপ্রাইজড ওয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, এতটা আগে আমরা লিখবো। ওকে, এতটা লেখার পরে আমরা বিকজ অ্যাড করব। কি অ্যাড করব, বিকজ অ্যাড করব। ঠিক আছে, বিকজটা অ্যাড করব। বিকজটা অ্যাড করার পর আমরা চলে আসবো হচ্ছে উপরে। ঠিক আছে, উপরে চলে আসো, এই যে
উপরে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, এতটা আমরা লিখে ফুল স্টপ দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার তোমাদের হয়ে গেল। ওকে, এটার অ্যান্সার হয়ে যাওয়ার পর এবার আমরা চলে আসি হচ্ছে ডি নম্বরে। ঠিক আছে, ডি নম্বরে চলে আসি। দাঁড়াও, তার আগে আমাকে কিন্তু এগুলো সবগুলোকে একটু মিটিয়ে নিতে দাও, অনেকগুলো ঘিজিমিজি হয়ে গেছে। দাঁড়াও, এই সবগুলো আমি একটু মিটিয়ে নিই। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, ইয়া ক্লিয়ার হয়ে গেছে আশা করি। হ্যাঁ, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরে, দেখো এবার ডি নম্বরে, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, হঠাৎ রিপ কী দেখলো? এখানে দেখো অ্যান্সারটা করা আছে ডি নম্বরে, রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং। রিপ হঠাৎ দেখলো যে তার যে চুল বা দাড়ি সেটা 1 ফুটের মতো লম্বা হয়ে গেছে। এটার অ্যান্সারটা করা খুবই সহজ। ঠিক আছে, এটার অ্যান্সারটা করার জন্য তোমরা উপরে চলে আসো, এটার অ্যান্সার সম্পূর্ণটা এখান থেকে পেয়ে যাবে। ওকে, দেখো কোথায় গেল, এই যে রিপ সাডেনলি নোটিস, দাঁড়াও অন্য কালি সিলেক্ট করতে দাও, রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, এখান থেকে এতটা লিখে ফুল স্টপ দিয়ে দিবে। ঠিক আছে, বাস তাহলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে ক্লিয়ার হলো সবগুলো প্রশ্নের উত্তর আশা করি। আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পিডিএফ তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, কোথা থেকে কী করতে হবে আমি এগুলো সব একটা সুন্দর করে পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আজকের জন্য এতটাই থাক, পরের দিন আমরা এখান থেকে কন্টিনিউ করব টেক্সটটা পড়া। আর অ্যাক্টিভিটি 6, 7, 8, 9, 9B, 10A, 10B এগুলো সব অ্যাক্টিভিটি আসবে ধীরে ধীরে। ওকে, তাহলে তোমাদের পুরো লেসনটা শেষ হয়ে যাবে। তো আজকের জন্য এতটা থাক, পরবর্তী ভিডিও দেখো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা বলে দিও। ওকে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর ভালো করে পড়াশোনা করতে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই বাই।